সারা দেশে আগুন জ্বলে উঠছে, চট্টগ্রাম রণক্ষেত্র। কারণ একের পর এক শিশু ধর্ষণের খবর আসতেছে। গত 7 দিনে 5 জন শিশু, মিরপুরে 7 বছরের একজন, সিলেটে 4 বছরের, ঠাকুরগাঁয়ে 4 বছরের, মুন্সিগঞ্জে 10 বছরের, চট্টগ্রামে 4 বছরের, সবাইকে ধর্ষণ করা হয়েছে। নির্মমভাবে রামিসাকে হত্যা করা হয়েছে। এক এক করে আপনাদেরকে বলতেছি। শিলং সালাউদ্দিনের একেবারে মাটিতে হুতায় দিছে। দেখেন পাবলিকে ভুয়া ভুয়া করতেছে চারপাশে ঘিরে ধরে। গত পরশু মিরপুর বস্তি উচ্ছেদ করতে গিয়ে পুলিশ যে দাবরানি খেয়েছে তা অবিশ্বাস্য। ঊর্ধ্বশ্বাসে দৌড়াইতেছে পুলিশ আর পাবলিকে পিটাইতেছে। হাসিনার পুলিশ দাবরানি খাইছে 3 টার্মের পরে, আর বাংলার লুথার কিং এর পুলিশ দাবরানি খাইলো 3 মাসের মধ্যে। রামিসার হত্যাকাণ্ডের বিচারের দাবিতে সারা দেশে হইতেছে বিক্ষোভ। দেখেছেন খাও মারা এই শিলং সালাউদ্দিনের সব হ্যাডম ফুস করে নিবে গেল। দেখেছেন এরপর উইয়ার মন্ত্রণালয় চালাবার পারবি। প্রধানমন্ত্রী এসেছিলেন, সান্ত্বনা দিয়েছেন। নারায়ণগঞ্জের ফতুল্লা থানা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। 24 ঘন্টার মধ্যে রামিসার খুনিকে ফাঁসিতে ঝোলাতে সরকারকে কঠিন হুঁশিয়ারি দিয়ে একই বললেন শাকিব খান। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ কিছু ভিডিও আপনাদের মধ্যে শেয়ার করব যা রীতিমতো অবাক হয়ে যাবেন। দেশে আগুন জ্বলে উঠছে, চট্টগ্রাম রণক্ষেত্র। কারণ একের পর এক শিশু ধর্ষণের খবর আসতেছে। গত 7 দিনে 5 জন শিশু, মিরপুরে 7 বছরের একজন, সিলেটে 4 বছরের, ঠাকুরগাঁয়ে 4 বছরের, মুন্সিগঞ্জে 10 বছরের, চট্টগ্রামে 4 বছরের, সবাইকে ধর্ষণ করা হয়েছে। নির্মমভাবে রামিসাকে হত্যা করা হয়েছে। 2019 থেকে 2021 এই 3 বছর আইন এবং সালিশ কেন্দ্র হিসাবেই প্রায় 2778 জন শিশু ধর্ষণের শিকার, যা গত 10 বছরের মোট সংখ্যার প্রায় অর্ধেক। 2020-এ 1018 জন শিশু ধর্ষণের শিকার হয়েছিল হাসিনার আমলে। আমরা তো 5 জন দেখে হাহাকার করতেছি, তাই না? দেখেন কত কত সংখ্যায় ধর্ষিত হয়েছে। তার মানে ধরেন প্রায় প্রত্যেক 2 দিনে 3 জন করে শিশু ধর্ষিত হইতেছে। ভিকটিমদের বয়স দেখলে স্তম্ভিত হয়ে যাইতে হয়। 49 ছিল 0 থেকে 6 বছরের, 94 জন ছিল 7 থেকে 12 বছরের। চিন্তা করতে পারেন 103 জন কিশোরী। গত 10 বছরে অন্তত 318 জন শিশু ধর্ষণের পর হত্যার শিকার হয়েছে। হাসিনা মায়া কান্না করতেছে, ওর নাকি খুব কষ্ট হইতেছে, ওর আমলে সবচেয়ে বেশি হয়েছে। দেখেছেন এইটার তো একটা সামাজিক রাজনৈতিক একটা কারণ আছে, কিন্তু একটা প্যাটার্ন দেখা যাচ্ছে। এই সবগুলো ঘটনা মিলে কিছুদিন ধরে কিছু ঘটনা ঘটতেছে। আমি এক এক করে আপনাদেরকে বলতেছি। শিলং সালাউদ্দিনের একেবারে মাটিতে হুতায় দিছে। দেখেন পাবলিকে ভুয়া ভুয়া করতেছে চারপাশে ঘিরে ধরে। দেখেছেন একজন স্বরাষ্ট্রমন্ত্রী যে 3 মাস আগে দায়িত্ব নিছে, যে কিনা ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার, যে কিনা একজন বিশিষ্ট ইন্ডিয়ান মাল, তারই অবস্থা কেন? শুধু তাই না, গত পরশু মিরপুর বস্তি উচ্ছেদ করতে গিয়ে পুলিশ যে দাবরানি খেয়েছে তা অবিশ্বাস্য। ঊর্ধ্বশ্বাসে দৌড়াইতেছে পুলিশ আর পাবলিকে পিটাইতেছে। হাসিনার পুলিশ দাবরানি খাইছে 3 টার্মের পরে, আর বাংলার লুথার কিং এর পুলিশ দাবরানি খাইলো 3 মাসের মধ্যে। রামিসার হত্যাকাণ্ডের বিচারের দাবিতে সারা দেশে হইতেছে বিক্ষোভ। দেখেছেন তারা স্লোগান দিয়ে কিন্তু তারা এখানে অবস্থান করছে। তাদের দাবি তারা দ্রুত রামিসা হত্যার বিচার চায়। কারণ হচ্ছে এই ধরনের হত্যাকাণ্ড, এই ধরনের পাশবিক ধর্ষণের পর হত্যাকাণ্ড, এই ধরনের ঘটনার যদি দ্রুত বিচার না হয় তাহলে এই ধরনের ঘটনা সারা দেশব্যাপী বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ঘটতে থাকবে। যার কারণে তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে এবং দ্রুত বিচার চায়। এর মধ্যে বাইক স্কুলের ছাত্ররা রণক্ষেত্র বানাইলো। দেখেন চেয়ারম্যান অপমান করেছে এক ছাত্রীকে, সে ছাত্রী আত্মহত্যা করেছে। দেখেছেন কি অবস্থা করেছে চেয়ারম্যানের। স্কুলের চেয়ারম্যানের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। উদ্ধার করতে গেলে ব্রাইট স্কুলের চেয়ারম্যানকে শিক্ষার্থী অভিভাবকরা এভাবে মারধর করেন এবং পুলিশ উদ্ধার করতে গিয়ে হিমশিম খান। চট্টগ্রামে কিন্তু কোনো রাজনৈতিক দল নামে নাই, নামছে সাধারণ মানুষ। আমি খোঁজ নিয়ে জানছি লীগের পোলাপান কিছু ঢুকিছিল এই চান্সে, ওরা তো চান্স নিবেই। কইছিলাম বিএনপি রে যা আসেন ডলা দিয়া ওগরে ওগরে আপার কাছে পেটে দিই না, তখন ওদের ভোট লাগবি ভোট। এখন খাও মারা এই শিলং সালাউদ্দিনের সব হ্যাডম ফুস করে নিবে গেল। দেখেছেন এরপর উইয়ার মন্ত্রণালয় চালাবার পারবি। সে স্টেডিয়ামে যায় ভুয়া ভুয়া স্লোগান উঠে, সে ভিকটিমের বাসায় যায় ভুয়া ভুয়া স্লোগান উঠে।
তার পুলিশ খায় দাবরানি উই শেষ। রাস্তায় আজ থেকে সিলম সালাউদ্দিনের পদত্যাগের দাবি শোনা যাবে, আমি কয়ে দিলাম, দেখেন আজকে থেকে শুনবার পারবেন। মানুষ উৎসাহ সহকারে সাপোর্ট দিবি। আর এটা সিলম সালাউদ্দিন অ্যাচিভ করেছে জুলাইয়ের সাথে গাদ্দারি কইরা। মানুষ হেভি বিলা হয়ে আছে ওর উপরে, ওকে পাইটা ফেলতে পারলে মানুষ মহামাজা পাবে। এক সপ্তাহ অন্তত 5টা আলাদা ফ্রন্টে সরকারের কর্তৃত্ব চ্যালেঞ্জ হয়েছে, আর এইটা ক্ষমতা নেওয়ার 3 মাসের মধ্যে। এখন দেখেন সরকার একা। ইউনূস সরকার কিন্তু এমন বেড়াছাড়া করে ফেলে নাই। আমি কইতেছিলাম এই সরকার জনগণের সমর্থন হারাইতেছে দ্রুত, তার ভিজুয়াল সিগন্যাল পাইতেছেন এখন সবাই। দেখেছেন বাংলার লুথার কিং দেশে ফিরে কইছিল নাগরিকের জন্য নিরাপদ জীবন নিশ্চিত করবে, এটা ছিল তার সেন্ট্রাল স্লোগান। এটা নিদারুণ ভাবে ব্যর্থ হয়েছে। যাই হোক, আমাদের শিশুদের জীবন কেমনে নিরাপদ রাখবো সেটা নিয়ে আলাপ করি। আমরা যদি ডেটা দেখি তাহলে দেখবো মাত্র 3.5% ধর্ষণ মামলা আদালত পর্যন্ত যায়, এবং এর মধ্যে মাত্র 0.37% মামলায় শাস্তি হয়। 0.37, 1%ও না, 0.5%ও না। মানে প্রত্যেক 10,000 ধর্ষণে মাত্র 37 জন শাস্তি পায়। 10,000-এ 37 জন, বাকি 9,963 জন মুক্ত। অপরাধ করলে ধরা পড়বে না, আর ধরা পড়লে শাস্তি হবে না। এই জন্য রামিসার বাবা বলছে আমি বিচার চাই না। বিচার করেন নাই আপনারা। আমি কিছুই চাই না, বিচার আপনারা করতে পারবেন না। আপনাদের এই ধরনের কোনো রেকর্ড নাই, আপনারা পারবেন না। আমার মেয়েও ফিরে আসবে না, আপনারা বিচার করতে পারবেন? পারবেন না। আপনারা কোনো এক্সাম্পল দাঁড়া করতে পারবেন? পারবেন না। আমার থেকে স্টেম নেবেন, স্টেমে লিখে তো নেবেন? পারবেন না। আপনারা পারবেন না, আপনারা পারবেন না। এটা বড় যুবক 15 দিন, এরপর আরেকটা বড় কোনো ঘটনা পড়বে, এটা ধরে চলে যাবে, শেষ শেষ। এটা শুনেছেন 2024-এর জুলাই আগস্টের পর সরকার বদলাইছে 2বার, 1বার না। কিন্তু আদালত, পুলিশ, উকিল এই কাঠামো এটা বদলায় নাই। 15 বছরের অবিচারের যে মেমোরি, যে স্মৃতি জনতার মনে আছে, অপরাধীর মনেও আছে। সেই জন্য রামিসার বাবা বলে আমি বিচার চাই না, আর যে অপরাধী সে অপরাধের পর অপরাধ করেই যায়। আমাদের বিচারের হার 100% করতে হবে। বিচারের এডিটেড ফুটেজ প্রচার করতে হবে, রায় হবে প্রকাশ্যে। বাংলাদেশে বাঙ্গুদের মধ্যে একটা ধারণা আছে দ্রুত বিচার মানে অবিচার। শুনেন সিলম সালাউদ্দিন কি বলে। আমরা এখন মধ্যযুগে নাই, আমরা আধুনিক যুগে। আইন সংস্কারটা একটা চলমান প্রক্রিয়া। সমাজের চাহিদা অনুসারে, সময়ের চাহিদা অনুসারে সকল আইনকে আপ টু ডেট করতে হয়। আবার কিছু কিছু ক্ষেত্রে এটাও চিন্তা করতে হয় যে খুব সংক্ষিপ্ত বিচারের মাধ্যমে আবার অবিচার করা হচ্ছে কিনা। শুনেছেন আমেরিকায় 6 মাসের মধ্যে অধিকাংশ বিচার সম্পন্ন হয় কেন, বাংলাদেশে কেন 5 থেকে? মাননীয় প্রধানমন্ত্রী এসেছিলেন, সান্ত্বনা দিয়েছেন। নারায়ণগঞ্জের ফতুল্লা থানা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। 24 ঘন্টার মধ্যে রামিসার খুনিকে ফাঁসিতে ঝোলাতে সরকারকে কঠিন হুঁশিয়ারি দিয়ে একই বললেন শাকিব খান। দর্শক, একটি 8 বছরের নিষ্পাপ শিশু, যার পুরো পৃথিবীটা জুড়ে ছিল তার মায়ের স্নেহ, স্কুলের বই খাতা আর ছোট্ট ছোট্ট কিছু রঙিন স্বপ্ন, সেই শিশু রামিসাকে যখন রাজধানীর পল্লবীর একটি বদ্ধ ঘরে পৈশাচিকভাবে হত্যা করা হলো, তখন শুধু একটি পরিবার নয়, যেন থমকে গিয়েছিল পুরো বাংলাদেশ। প্রতিদিন খবরের কাগজে কিংবা টেলিভিশনের পর্দায় আমরা অনেক অপরাধের খবর দেখি, কিন্তু কিছু কিছু ঘটনা আমাদের বিবেককে এমনভাবে নাড়া দেয় যে সাধারণ মানুষ থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তিরাও শিউরে ওঠেন। রামিসা হত্যাকাণ্ড ঠিক তেমনই একটি ঘটনা, যা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে সমাজের ভেতরে লুকিয়ে থাকা অন্ধকার রূপটাকে। মানুষরূপী কিছু পশু কিভাবে আমাদের আশেপাশেই ঘুরে বেড়াচ্ছে তা ভেবে আজ প্রতিটি বাবা মায়ের রাতের ঘুম হারাম হয়ে গেছে। কিন্তু এবার এই বিচারহীনতা আর দীর্ঘসূত্রিতার যে এক অলিখিত সংস্কৃতি আমাদের সমাজে মাঝে মাঝেই মাথাচাড়া দিয়ে ওঠে, তার বিরুদ্ধে গর্জে উঠেছে গোটা দেশ। আর প্রতিবাদের এই মিছিলে সাধারণ মানুষের কাঁধে কাঁধ মিলিয়ে এবার যোগ দিয়েছেন দেশের সবচেয়ে বড় সুপারস্টার ঢালিউড কিং শাকিব খান। 24 ঘন্টার মধ্যে রামিসার খুনিকে ফাঁসিতে ঝোলাতে হবে, সরকার ও প্রশাসনের প্রতি ঠিক এমনই এক কঠিন এবং আবেগঘন বার্তা ছুড়ে দিয়েছেন তিনি। কিন্তু ঠিক কী বলেছেন তিনি, কেন তিনি এই বিচার প্রক্রিয়ায় এতটা ক্ষুব্ধ হয়ে উঠলেন, আর প্রশাসনই বা তার এই আলটিমেটামের পর কী পদক্ষেপ নিচ্ছে? আমাদের আজকের এই বিশেষ আয়োজনে আমরা এই পুরো ঘটনার আদ্যোপান্ত এবং এর পেছনের সামাজিক ও আইনি দিকগুলো বিস্তারিতভাবে বিশ্লেষণ করব। ঘটনার গভীরে যাওয়ার আগে আমাদের একটু ফিরে তাকাতে হবে সেই ভয়াল দিনের দিকে, পল্লবীর সেই অভিশপ্ত বাড়িটির দিকে। মূল আসামি জাকির হোসেন ওরফে সোহেল রানা, যাকে একজন মানুষ না বলে নরপিশাচ বলাই বোধহয় শ্রেয়। আদালতে 164 ধারায় দেওয়া তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি শুনলে যে কোনো সুস্থ মানুষের রক্ত হিম হয়ে যাবে। পুলিশের কাছে সে যে বর্ণনা দিয়েছে তা কোনো সভ্য সমাজে কল্পনাও করা যায় না। শিশু রামিসাকে একা পেয়ে সে ঘরে আটকে রাখে এবং পাশবিক নির্যাতন চালায়। নির্মম এই নির্যাতনের এক পর্যায়ে শিশু রামিসা যখন জ্ঞান হারিয়ে ফেলে, ঠিক তখনই বাইরে থেকে রামিসার হতভাগ্য মা পাগলের মতো দরজা ধাক্কাচ্ছিলেন নিজের মেয়েকে বাঁচানোর আকুতি নিয়ে।
মায়ের সেই আর্তনাদ আর কড়া নাড়ার শব্দে ঘাতক সোহেল বুঝতে পারে যে সে ধরা পড়ে যাচ্ছে। নিজের এই জঘন্য অপকর্ম ধামাচাপা দিতে সে তখন যে নির্মমতার পরিচয় দিয়েছে তা ইতিহাসের নিকৃষ্টতম বর্বরতাকেও হার মানায়। ধরা পড়ার ভয়ে সে ধারালো অস্ত্র দিয়ে শিশু রামিসাকে গলা কেটে হত্যা করে। শুধু তাই নয়, নিজের অপরাধের আলামত নষ্ট করতে এবং লাশ গুম করার উদ্দেশ্যে সে অত্যন্ত সুকৌশলে শিশুটির মাথা ও হাত শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলে। ভাবলে অবাক হতে হয়, একটি মানুষের ভেতরে কতটা হিংস্রতা আর নিষ্ঠুরতা লুকিয়ে থাকলে সে 8 বছরের একটি শিশুর সাথে এমন লোমহর্ষক কাণ্ড। ইতিমধ্যে অবগত আছেন রামিসা যে শিশুটিকে নিহত করা হয়েছে, যে নির্মমতার এক দৃষ্টান্ত এখানে